দৈনিক আমার আল্লাহর সাথে 1000 কথা বলে। কত কথা? 1000। কত কথা? গরম নবী না ঠান্ডা নবী? খুবই গরম। সব নবীদের মধ্যে মুসা নবী একটু গরম। আমার আল্লাহর সাথে 1000 কথা বলে। তুর পর্বতে চলে যায়। তুর পর্বতে খাজুর গাছ আছে, ওই খাজুর গাছের আগা থেকে কথা বাইর হয়। মুসা নবী খাজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও আমার দোস্ত, আপনার সাথে একই জান্নাতে একজন কসাই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে? যে বন্ধু আপনার সাথে একই জান্নাতে একই বেহেশত আপনার পাশে আপনার সাথে একজন কসাই জান্নাতে থাকবো। এখন কসাই আপনার চিনছেন নি? গোস্ত সাইজ করে যে তারে আমরা কি বলি? আমাদের বাংলাদেশের ভাষায় কসাই বলি, আপনাদের ভারতের ভাষায় কি বলেন? কসাই। মুসা নবী রাগ হয়ে গেছে, গরম হয়ে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, মাবুদ এত মানুষ থাকতে, বিএপি মানুষ থাকতে, ফার্স্ট ক্লাস মানুষ থাকতে, আল্লাহওয়ালা থাকতে একজন কসাই বুঝি আমার সাথে জান্নাতে থাকবো, এটা কেমন দেখায়? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি খোদা যাহা জানি আপনি বন্ধু তাহা জানেন না। আমার আল্লাহ যাহা জানে দুনিয়ার আর কেউ তা জানে না। সুবহানাল্লাহ। জানেনি? জানেনি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ও আমার দোস্ত, আপনার সাথে একই জান্নাতে একজন কসাই থাকবে। কেন থাকবে এর কারণটা আমি বলবো না। আপনি বন্ধু চলে যান, অমুক একটা বাজারে যান, অমুক একটা দোকানে যান, ওই কসাইরে আপনি ফলো করবেন। ওই কসাইরে আমি আল্লাহ কেন জান্নাতি বলে ঘোষণা দিছি, সে এমন কোন কাজ করেছে যেই কারণে আমি আল্লাহ তার জান্নাতি বলে ঘোষণা দিছি। শুধু শুধু তা না, আপনার সাথে জান্নাতে থাকবে একজন নবীর সাথে জান্নাতে থাকা, এটা কপালের ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কি না? মুসা নবীর রাগ হইয়া রয়েছে, গরম হইয়া রয়েছে, কিছু বলতে পারে না, কি কইব। মুসা নবী চলে গেছে, ওই বাজারে গেছে। আমার কথা বুঝতেছেন না? মুসা নবী চলে গেছে বাজারে। ওই বাজারে যাইয়া দোকানের পাশে, কসাইয়ের দোকানের পাশে দিয়া দাঁড়াইয়া রইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া রইছে। কসাই গোস্ত কাটতেছে আর বিক্রি করতেছে। এবার গোস্ত থেকে সামান্য একটু টুকরা গোস্ত, যেই জায়গাটা নরম, ওই গোস্তর যা নরম জায়গাটা, ওই গোস্ত কসাইটা সুন্দর করে কাপড় ফাঁসাইয়া পকেটে ঢুকাইয়া ফালাইছে। বাকি গোস্তগুলা কাইটা কাইটা বিক্রি করতেছে। মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া রং তামাশা দেখতেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। এবার কসাই বাড়ির দিকে রওনা দিল। যাইতেছে মুসা নবী তার পিছনে পিছনে যাইতেছে। কসাই কিন্তু জানে না মুসা নবী তার পিছনে পিছনে যাইতেছে। কসাই বাড়ির মধ্যে যাইয়া ঘরের দরজা আটকাইয়া দিছে। এখন মুসা নবী আর ঢুকতে পারলো না। মুসা নবী আর ঢুকতে পারলেন না। এবার মুসা নবী চিন্তা করলে আর ঢুকতে তো হইব ঘরের ভিতরে, কারণ তারে পরীক্ষা করতে হইব। মুসা নবী ঘরের দরজার মধ্যে টোকা দিলেন। কারা আল বাবা, ভিতরে থেকে বলে, মানান তাকে তুমি। ওই কসাই ডাক দিয়ে বলে, কে তুমি? বাইরে থেকে আওয়াজ দিতেছ। মুসা নবী ডাক দিয়া বলে, কসাই রে, আমি মুসাফির মানুষ, আপনি দরজাটা খোলেন। কসাই দরজা খুললেন। আমি মুসাফির মানুষ, সন্ধ্যা হইয়া গেছে, রাত্র হইয়া গেছে, আপনার বাড়ির মধ্যে একটু জায়গা দেওয়া যাইবনি, ঠাঁই দেওয়া যাইবনি। কসাই ডাক দিয়ে বলে, হে ভাই, হে আমার মুসাফির ভাই, আপনি বিপদে পড়ছেন, আসেন আসেন আমার ঘরে আসেন। এই বলিয়া ওই কসাই, গোস্ত কাটনেওয়ালা কসাই, মুসা নবীর একটা ঘরের মধ্যে নিয়া সুন্দর করে বিছনা করে দিলেন। মুসা কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু, মুসাফির হিসাবে আসছেন, ওই ঘরের মধ্যে বসলেন। ওই কসাই ডাক দিয়ে বলে, ও মুসাফির মানুষ, আপনি আরাম করেন, আমার একটা পার্সোনাল কাজ আছে, আমি আমার কাজটা শেষ করে আসি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ওই গোস্ত কাটনেওয়ালা কসাই চলে গেল অন্য রুমে, ফাঁকঘরের মধ্যে চলে গেল। ফাঁকঘরের মধ্যে যাইয়া ওই ফাঁকের মধ্যে যে গোস্ত টুকরা রাখছিল, মনে আসেনি? মনে আছে? গোস্তের টুকরাটা বার করছে, করিয়া সুন্দর করে ছোট ছোট করে টুকরা করতেছে, পিস করতেছে। মুসা কালিমুল্লাহ বসলেন না, তার পিছনে পিছনে যাইতেছে। যাইয়া ঘরের দরজার
একপাশে দিয়া দাঁড়াইয়া মুসা কালিমুল্লাহ তারা ফলো করতেছে, দেখতেছে। কেন? এই কারণে দেখতেছে সে এমন কোন নেক আমল করছে, কোন ভালো কাজটা করছে, যার কারণে আল্লাহ তারা জান্নাতি বইলা সার্টিফিকেট দিয়ে দিছে, ঘোষণা করে দিছে আজকে আমি দেখব। এই বলিয়া মুসা নবী আগুসা দিয়া আলগোস্ত ভাবে দাঁড়াইয়া রইছে। আর ওই গোস্ত কাটনেওয়ালা কসাই গোস্ত কাটতেছে, এমন ভাবে টুকরা করতেছে যার দাঁত নাই সে যেন গিল্লা গিল্লা খাইতে পারে। ওই কসাই গোস্তগুলো কাইটা সুন্দর করে ভাগ করলেন, করিয়া অন্য একটা ঘরের মধ্যে চলে গেলেন, রুমের মধ্যে চলে গেলেন। মুসা নবী তার পিছনে পিছনে যাইতেছে। ওই কসাই অন্য রুমের মধ্যে যাইলেন। ওই কসার একজন মা আছে, জনম দুঃখিনী মা, কানে শোনে না, চোখে দেখে না। মা কানে শুনে না, চোখে দেখে না, দাঁত নাই, মাজুর, চলতে পারে না, হাঁটতে পারে না। সকালবেলা কসাই মায়ের ফর্সা পায়খানা গুলো পরিষ্কার করে গেলেন। ওই কসাই সকালবেলা প্রতিদিন মায়ের ফর্সা পায়খানা গুলা পরিষ্কার করিয়া যায়, আবার সন্ধ্যাবেলা যখন বাড়ির মধ্যে আসে মায়ের ফর্সা পায়খানা গুলো আবার পরিষ্কার করে। এইভাবে প্রতিদিন কসাই মায়ের খেদমত করে। কসাই বিয়ে শাদী করে নাই, এই কারণে বিয়ে শাদী করে নাই। সে চিন্তা করলো আমার একজন মা, জনম দুঃখিনী মা, কানে শুনে না, চোখে দেখে না, দাঁত নাই, অসুস্থ বুড়া, আমার মা চলতে পারে না, হাঁটতে পারে না, যে এই জায়গা সবাই ওই জায়গা প্রস্তাব করে, পায়খানা করে। আমি যদি বিয়ে শাদী করি, বউটা যদি ভালো না হয়, আমার মার খেদমত করবে না। এই কারণে কসাই বিয়ে করলেন না, যুবকটা বিয়ে করলেন না। ওই কসাই তার মার কাছে যখন গেল, মা ডাক দিয়ে বলে বাবা রে, ও আমার কলিজার টুকরা সন্তান, আটশনি বাবা, আটশনি। মা কানে শুনে না, চোখে দেখে না হুজুর। কানে যে তো শুনে না, তাহলে মা কেমনে করছে, কেমনে বলছে বাবা আটশনি? এরে বাজান, মায়ের সাথে সন্তানের সাথে এমন একটা সম্পর্ক আছে। আপনার মার বাড়ি হইল, এটা কোন জেলা? আপনার মা মুর্শিদাবাদের মধ্যে আছে, আপনি কলকাতার মধ্যে আছেন। কলকাতার মধ্যে আপনার একটা দুর্ঘটনা ঘটছে। জনম দুঃখিনী মা পৃথিবীর সবকিছু জানার আগে দিয়া, পশু পাখি জানার আগে দিয়া, আপনার কষ্টের খবর, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, একটা বিপদে পড়ছেন। আপনার মা মুর্শিদাবাদ থেকে আপনার মার কলিজার মধ্যে একটা মোরা মরে দিয়া দিব। কথা বলো ঠিক কিনা? মা চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে বাজান রে, ও আমার বাবা, আইসনি আইসনি, ও কলিজার টুকরা, আমার কাছে আসো। সন্তানটা কসাইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলে মা গো মা, ও আমার মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি না খাইয়া রইছো মা, না জানি তুমি কত কষ্ট পাইছো। মুসা নবী পিছন দিয়া দাঁড়াইয়া রইছে, সামনে যায় না, ধরা দেয় না। কসাইটা চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে মা, ও আমার মা, সকাল থেকে এখন পর্যন্ত তুমি না খাইয়া রইছো। তোমারে না খাওয়াইয়া আমি সন্তান জীবনে আগে খানা খাইছি না। সুবহানাল্লাহ। মুসা নবী দরজার পাশ থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়া বলে মাবুদ, তুমি যে সন্তানটারে জান্নাতে বইলা ঘোষণা দিছ, আসল কারণটা তো হইল এইখানে। সুবহানাল্লাহ। ওই কসাই ডাক দিয়া গো মা, ও আমার মা, সন্ধ্যা হইতে এই পর্যন্ত না খাইয়া রইছো মা, কত কষ্ট জানি তুমি পাইছো। মা কান্দিও না, কান্দিও না, তোমার কলিজার টুকরা আসছে। সন্তানে মায়ের ফর্সা পায়খানা গুলো পরিষ্কার করিয়া মাকে সুন্দর করে হাত দিয়ে খাওয়াই দিতেছে। মার দাঁত নাই, মা যেই গোস্তের টুকরা গিলতে পারে না, সন্তান দাঁত দিয়া চাবাইয়া মার মুখের মধ্যে দেয়। জনম দুঃখিনী মা খাইতেছে আর কাঁদতেছে, আর দুইটা হাত আল্লাহর দরবারে তুলে ডাক দিয়ে বলে মাবুদ,
ও মাবুদ, আমার সন্তান প্রতিদিন এইভাবে নিজে না খাইয়া আগে আমায় মারে খাওয়ায়। আমার সন্তান বিয়ে শাদী করে নাই, মার খেদমত কে করবে? এমন সন্তান আমারে তুমি দিছো, আমি কি দোয়া আমার সন্তানের জন্য করতাম। আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে দরখাস্ত জানাই, আমার সন্তানটারে তুমি মুসা কালিমুল্লাহর সাথে একই জান্নাতে কবুল করে না। মুসা কালিমুল্লাহ পিছন থেকে বাইর হইয়া ওই কসাইর সামনে যখন গেল, কসাইটা ডাক দিয়া বলে, মুসাফির রে, ও মুসাফির মানুষ, আপনি আমার কাছে কেন আসছেন? এই ঘরের মধ্যে কেন আসছেন? মুসাফির মানুষ, আপনার কোনো কিছু লাগবে কিনা, কোনো সমস্যা কিনা, কোনো কষ্ট হচ্ছে কিনা? আমি তো আপনার কাছে যাইতাম, আমি আগে আমার মারে খারাটা খাওয়াইয়া আমার কলিজা ঠান্ডা করি। আমি সারাদিন নিজে খানা খাই নাই, কারণ আমি আগে আমার মারে খানা খাওয়াই, তারপর নিজে খাই। মা খাবার পরে দিয়া যেই খাবারটা থাকে ওই খাবারটা আমি খাই। আপনি কেন আমার কাছে আসছেন? কি লাগবে আপনার? কোনো কষ্ট হয় কিনা? মুসা নবী এমন ভাবে কাঁদতেছেন, ওই গোস্ত কাটনেওয়ালা কসাই দেখিয়া আর সহ্য করতে পারে না, ডাক দিয়ে বলে, ও মুসাফির মানুষ, আপনি কাঁদেন কেন? আমি না কান্দি আমার মায়ের সাথে, আপনি কেন কাঁদেন? মুসাফির মানুষ ওই মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, কসাই রে, আল্লাহর কসম করে কই, তোমার মার দোয়া কবুল হয়ে গেছে, তুমি তো মুসা কালিমুল্লাহর সাথে একই জান্নাতে থাকবা। ওই কসাইটা ডাক দিয়ে কয়, মুসাফির মানুষ, আমি যে মুসা কালিমুল্লাহর সাথে একই জান্নাতে থাকবো, আপনি জানেন কেমনে? এটা তো আল্লাহ না জানে, আপনি জানেন কেমনে? মুসাফির মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়া বলে, এরে কসাই, গোস্ত কাটনেওয়ালা কসাই, আমি তো আর কেউ না, আমি মুসাফির না, আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আমি হইলাম এই জামানার নবী, আমার নাম হইল মুসা কালিমুল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলে, কসাই রে, তুমি যেমনি ভাবে তোমার মার খেদমত করতেছ, তোমার মারে তুমি যেমনি ভাবে ভালোবাসো, তোমার মা তো তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছে, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া গেছে। তোমার মা তোমার জন্য প্রতিদিন এমনি ভাবে আল্লাহর দরবারে দোয়া করে, দরখাস্ত করে, তোমার জান্নাতটা যেন আমার সাথে হয়। আমার আল্লাহ যখন আমার বলছিল, আমি বিশ্বাস করি নাই, এই কারণে আল্লাহ আমারে পাঠাইছে নিজের চোখে দেখার জন্য। এরে গোস্ত কাটনেওয়ালা কসাই, আর চিন্তা করিস না, তোর মার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর কসম, তুই তো আমার সাথে একই জান্নাতে থাকবি। ওরে মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে, ঘরের পরিবারে কান্দা কয়েকদিন পরে ভুলা যায়, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। ওরে মা বাবারে কষ্ট দিলে রে, মা বাবারে কষ্ট দিলে কোনো সাধনে হবে না, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। যাদের উসিলা বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জরমনিয়া পাইলাম কত সুখ, কাজে দেয়নি বাবা তোমার বড় কষ্ট পাবে, রোদ্রে পড়িবে সন্তান বৃষ্টিতে ভিজিবে, তুমি যখন হবে বড় বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে। বলেছে দিনের রাসূলে, দিলে জাহান্নাম ঠিকানা হবে, দয়াল নবী
ঘোষণা বড় সাধনা তোমার ঘরের বাবা মা সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা আলহামদুলিল্লাহ বলেন বলেন আল্লাহ মা বাবার খেদমত করার দরকার আছে আমার মা আপনার মা যদি আমার জন্য দোয়া করে আপনার জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে আখিরি জামানার শেষ নবী সকল নবীদের সরদার ওই নবীর সাথে একই জান্নাতে কবুল করো আপনার মা আমার মা যদি দোয়া করে আপনার আমার জান্নাত হবে আমার মদিনার কামলিওয়ালা নবীর সাথে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখছেন আমার এক ভাই মায়ের গজল শুনি কটা টাকা দিলেন আরেকজন দেখছেন মাগো আল্লাহু আকবার আর এই এলাকার মানুষ তো খুবই আশিক মায়ের ভক্ত আমি তো মনে করছি আসাম আর ত্রিপুরার মানুষে মনে হয় নবীর প্রেমিক অলি প্রেমিক মায়ের প্রেমিক দেখছেন শান বাবার সাথে সাথে হাতিয়ে দিয়ে দিচ্ছে তাহলে মা বাবার ভালোবাসা দরকার আছে মা বাবার খেদমত করবো আমরা যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের এই দেহের মধ্যে প্রাণ রাখে জীবন রাখে ততদিন পর্যন্ত আমরা মা বাবার খেদমত করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন আর জোরে বলেন না আমিন